বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আকমল হোসেন মজুমদার, সহকারী শিক্ষক, গণিত, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পৃথিবী ও মহাকর্ষের প্রথম ক্লাস। সেখানে আমরা মহাকর্ষের সূত্র সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়েছিলাম। সেই ধারণাটা সম্পর্কে একটু বলে আর একটু ব্যাক করতেছি আমি, তোমরা দেখো যে F ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার, এটা ছিল মহাকর্ষ সূত্র, যেটা তোমাদের নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। তো এই মহাকর্ষ সূত্র থেকে আমাদের আসলে কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো আমরা। সেই সূত্র অনুসারে যে অঙ্কটা আমরা এখন দেখব সেটা হলো, সাপোজ মনে করো একটা বস্তুর ভর 10 কেজি আর একটা বস্তুর ভর 20 কেজি। এদের মধ্যে দূরত্ব কাজ করতেছে মনে করো 10 মিটার। এবং এদের আকর্ষণ বলটা F কত? তো সে তোমাদেরকে আগেই বলে রাখা উচিত, এখানে F ইকুয়াল জি ইন্টু m1 ইন্টু m2 ডি স্কয়ার। তো এখানে আমাদের প্রথম বস্তুর ভর কত? m1 সমান হলো কত? 10 কেজি, m2 সমান হলো 20 কেজি, ডি ইকুয়াল হলো ডিস্টেন্স 10 মিটার। আর এখানে জি, এই জির ভ্যালুটা হলো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই ভ্যালুগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা নির্দিষ্ট কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব, আকর্ষণ বলটা কত সেটা আমরা পেয়ে যাব। তো আমরা মানগুলো বসিয়ে দেখি এখন। সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 ইন্টু 10 কেজি ইন্টু 20 কেজি, এটা হলো 10 স্কোয়ার। তো মনে রাখতে হবে এখানে আকর্ষণ বলের এটার একক হলো নিউটন। লাস্টে নিউটন লিখে দিলে চলবে। তোমরা কি করবা, এই ক্যালকুলেটরের মাধ্যমে এই মানগুলোকে হিসাব করে এখানে বসাই দিলে তোমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসবে। বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা জিনিসটা? আবার এক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন আছে সেটা হলো যে F ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে আমরা জানি দূরত্বের সাথে মহাকর্ষ বলের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ভরের সাথে সমানুপাতিক সম্পর্ক। এখন আমরা আগের অঙ্কটা থেকে যদি আমরা একটু বিস্তারিত যদি আরেকটু জানতে চাই, কিভাবে আমরা জানতে পারবো? দেখো, দূরত্ব যদি আগে ছিল 10 মিটার, আগে ছিল m1 m2 এর মধ্যে দূরত্ব ছিল 10 মিটার। এখন যদি এই দূরত্বকে যদি আমরা 20 মিটার করি তাহলে এদের মধ্যে আকর্ষণের পরিমাণটা কিরূপ হবে সেটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে আমি দিতে যাচ্ছি। প্রশ্নটা হলো, এটাও 10 কেজি, এটা 20 কেজি, সব কিছুই ঠিক আছে, আকর্ষণ বলের মানটা জাস্ট কত হবে 20 মিটার বা দূরত্বটা আগের থেকে তুলনায় 20 হলে কত হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখতেছি আমি, অবশ্যই তোমরা করে দেখবে কতটুকু হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা জিনিস অবশ্যই জানতে হবে যে এইখানে যে জি, আর আমরা আরেকটা সূত্র প্রতিপাদন করেছিলাম পূর্বের ক্লাসে যে জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। এখানে জি হলো মহাকর্ষ ধ্রুবক, এম হলো পৃথিবীর ভর, এম হলো কি
পৃথিবীর ভর, আর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। তো এখন আমাদেরকে একটু বেসিক কনসেপ্ট নিতে হবে যে এই জি এবং এই জির মধ্যে মূল পার্থক্যগুলো কোথায় আছে। জি ভার্সেস জি। দেখতে মনে হচ্ছে অদ্ভুত, মনে হচ্ছে যে জি ভার্সেস জি দুইটাই তো একই রকম মনে হচ্ছে, কিন্তু আসলে দুইটা একই জিনিস নয়। সেটা সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। আসলে এই জি নির্দেশ করে মহাকর্ষ ধ্রুবক। এই জিটি নির্দেশ করে কি? মহাকর্ষ ধ্রুবক। আর এই জিটা নির্দেশ করে অভিকর্ষজ ত্বরণ। 2 নম্বরে জি এর মান সব সময় একই থাকবে। জি এর মান পরিবর্তনশীল। জির মান কিভাবে পরিবর্তনশীল হয় সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এই জি এর মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর এই ক্ষেত্রে জি এর মান হলো জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড। আর আরেকটা বলে রেখি তোমাদের, এখানে একক হলো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর এখানে হলো একক হলো মিটার পার সেকেন্ড। একক হলো কি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর এখানে একক হলো মিটার পার সেকেন্ড। তবে বলে রাখা ভালো, তোমাদের প্রথম ক্লাসে মনে হয় আমি তোমাদের এখানে 10⁻11 পরিবর্তে মানে অন্য একটা ডিজিট উঠে গেছিল, তো তোমরা সেটা একটু কারেকশন করে নিতে পারবা, কারেকশন করে নিয়ে নাও, কারণ এখানে হয়তো একটু মিস্টেক হতে পারে। এটা হবে 10⁻11। তো তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলছিলাম যে জি এর মানটা পরিবর্তনশীল। সেটা কেন হয়, জি এর মান, স্মল জি এর মান কেন পরিবর্তনশীল সেটা জি এর মান সেটা দেখি আমরা। জি এম বাই আর স্কোয়ার, এখানে বলে রাখা হলো আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, জি হলো মহাকর্ষ ধ্রুবক, এম হলো পৃথিবীর ভর, আর এখানে হলো জি হলো অভিকর্ষ ত্বরণ। তো পরিবর্তনশীল কেন ঘটে আমরা একটু দেখি। আর আমরা অবশ্যই এটা সম্পর্কে যে ধারণা দিচ্ছি, দেখো যে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর আমরা জানি পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়। সেজন্য পৃথিবীর ব্যাসার্ধ সব দিকেই সমান নয়। যেমন মনে করো পৃথিবীটা একটু এরকম চাপা, মেরুর দিকে একটু চাপা থাকে বিধায় এখানে তোমার এই জায়গায় দেখো আর এর মানটা, এদিকে আর এর মান এদিকে আর এর মান ব্যাসার্ধ হিসেব করলে, তো যেহেতু আর এর সাথে জি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, দেখো মেরু অঞ্চলে আর একটু ছোট, ব্যাসার্ধ ছোট, তার মানে জি এর মান বেশি। এখানে আর বড়, আর বেশি একটু, আর ব্যাসার্ধ বড় বিধায় এখানে জি এর মান কম। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় জি এর মানটা কমে যাবে, আর পৃথিবীর ব্যাসার্ধ যদি কমে যায় জি এর মান বৃদ্ধি পাবে।
তো মেরু অঞ্চলে জি এর মানটা কত আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। পরীক্ষাতে এমসিকিউতে বেশি করে এগুলো আসে। জি এর মান হলো 9 পয়েন্ট। মেরু অঞ্চলে জি এর মান হলো 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং বিষুবীয় অঞ্চলে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুইটা মান অবশ্যই তোমরা মাথায় রাখবা। সেগুলো তো একটু আগে বললাম যে কি কারণে ঘটে, কারণ মেরু অঞ্চলে আর এর মান ছোট বিধায় জি এর মান বেশি, এবং বিষুব অঞ্চলে আর এর মান বেশি বিধায় জি এর মান কম। এখন আমরা দেখব যে ভর এবং ওজনের মধ্যে মৌলিক কি পার্থক্য রয়েছে। আমরা অনেক সময় এটা একটু গুলিয়ে ফেলি যে ভর এবং ওজন একই জিনিস মনে করি, কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় ভর এবং ওজন সম্পূর্ণ একটু আলাদা জিনিস। দেখো, সেই আলাদা জিনিসের মধ্যে আমরা এখন দেখব ভর এবং ওজন, ভর ভার্সেস ওজন। আমাদের প্রতিনিয়ত কিন্তু এই কথাগুলো গুলিয়ে ফেলি আমরা। দেখো, অনেক জায়গায় লেখা থাকে এখানে ওজন মাপা হয়। আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল, কারণ এখানে ভর মাপা হয়, কখনো ওজন মাপা হয় না। তো আমরা দেখি এখন কিভাবে ওজন এবং ভর আমরা কোথায় ভুল করে ফেলি। দেখো, আসলে ভরটা কি। তো বন্ধুরা দেখো, ভর হলো আমার যতটুকু অবস্থা আছে সেই অবস্থার পরিমাপ কতটুকু, সেটাই হলো আমার ভর। আর ওজন হলো আমরা একটু বক্স করে ফেলি, দুটা পার্থক্যের মধ্যে লিখি। ভর হলো পদার্থের মোট পরিমাপ, পদার্থের মোট পরিমাপই হলো কি ভর। আর ওজনটা কি? ওজন হলো কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হলো তার বস্তুর ওজন। তাহলে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই হলো কি ওজন। পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হলো ওজন। পদার্থের এটাকে একক হলো একক, ভরের একক হলো এম, ভরের একক হলো কেজি, আর ওজনের একক হলো নিউটন। ওজনের একক কি? নিউটন। আর প্রকাশ করা হয়, ভরকে প্রকাশ করা হয় কি দ্বারা? এম দ্বারা। আর লিখে দিই, একক হলো নিউটন। এটা একটু বাংলায় লিখে দিই, নিউটন। আর একে প্রকাশ করা হয় এম দ্বারা, আর ওজনকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। ওয়েট মানে এখানে এম হলো মাস, এই MASS, মাস মানে ভর, আর একে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা, মানে ওয়েট, WEIGHT, ওয়েট মানে হলো ওজন। আর ভরটা সাধারণ নিক্তির সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। ভরকে সাধারণ নিক্তির সাহায্যে পরিমাপ করতে পারি। আর ওজনটা পরিমাপ করার জন্য আমাদেরকে স্প্রিং নিক্তির সাহায্য নিতে হয়। কি? স্প্রিং নিক্তি। সাধারণ নিক্তিতে প্রকাশ করা হয়, সাধারণ নিক্তির সাহায্যে পরিমাপ করা হয় বা যায়। আর এটা হলো স্প্রিং নিক্তির সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে বুঝলে তো ভর এবং ওজনের মধ্যে কোথায় ফারাক রয়েছে। আসলে দুইটা এক জিনিস নয়। তো
এখন আমরা আসলে ওজন সম্পর্কে আরেকটু ধারণা নিই যে ভর এবং ওজনের মধ্যে সম্পর্কটা কোথায় রয়েছে। ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক কোথায় রয়েছে। ধরে নিই কোনো বস্তুর ভর যদি m হয়, কোনো বস্তুর ভর যদি m হয়, আর সেক্ষেত্রে যদি বস্তুর ভর অভিকর্ষ ত্বরণ g হয়, অভিকর্ষজ ত্বরণ যদি g হয়, তাহলে w হয় m g। ওজন এবং সম্পর্কের মধ্যে মূলত মূল ফারাকটা হলো এখানে ওই জিটাই, অভিকর্ষ ত্বরণটাই হলো মূল ফারাক। তাহলে আমরা যদি ধরি কোনো বস্তুর ভর 10 কেজি, কোনো বস্তুর ভর যদি 10 কেজি হয়, সাপোজ মনে করো তোমাদের ভরই হলো 10 কেজি, এক্ষেত্রে তোমার ওজন কতটুকু হবে, তোমার ওজন কত হবে? সেক্ষেত্রে আমাদের জানা আছে ডব্লিউ ইকুয়াল এম এর মান হলো 10 ইন্টু জির মান আমরা আদর্শ মান জানি 9.8, গুণ করে দাও 98 নিউটন। তার মানে ওজন এবং তোমার ভরের মধ্যে ফারাক হলো এখানে তোমার 10 কেজি হলো ভর, আর ওজন বলতে হবে 9.8। অর্থাৎ কোনো বস্তুর ওজন বের করতে হলে তোমাকে 9.8 দ্বারা গুণ করতে হবে। তো আমি তোমাদেরকে একটা বলতেছি, তোমাদের যার যতটুকু ভর সেই ভর অনুসারে তোমাদের ওজন কতটুকু হবে সেটা বের করে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে তোমরা, যে তোমার ভর অনুসারে তোমার ওজন কত হবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তো আরেকটু কথা বললেই নয়, আসলে ভর এবং ওজনের মধ্যে যে কোনো কিছুর ভর কিন্তু পৃথিবী বলো মহাকর্ষ বলো যে কোনো জায়গাতে ভর একই রকম থাকবে, কিন্তু ওজন এর তারতম্য ঘটবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, পৃথিবীতে তোমার যে ভর আছে, চাঁদে গেলে কিন্তু তোমার সে ভরটা সেরকমই থাকবে না, ওজনটা সেরকমই থাকবে না। সেক্ষেত্রে পৃথিবীতে থেকে তোমার চাঁদে তোমার ওজন হবে তোমার 6 ভাগের 1 ভাগ। এটা তোমরা একটু নোট করে রাখবা, এটা বইতে তোমার লেখা আছে, এটা অবশ্যই তোমরা লিখে রাখবা। অঙ্কতেও আসতে পারে এবং এমসিকিউতেও আসতে পারে, এটা অবশ্যই নোট করে রাখবা। হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে বলে রাখতে হবে, ভর ওজনের সমানুপাতিক। ভর হলো কি? ভর হলো ওজনের সমানুপাতিক। সমানুপাতিক শব্দের অর্থ আমরা আগেই বলেছি তোমাদেরকে, যে কোনো বস্তুর ভর যদি বৃদ্ধি পায় তাহলে তার ওজনটা বৃদ্ধি পাবে, আর ওজন কমলে অবশ্য ভর কমলে ওজনও কমবে। তো তোমাদেরকে এই কনসেপ্টে যেটুকু ধারণা দেওয়ার দরকার ছিল সেটা অবশ্যই তোমাদেরকে দিলাম। আর তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য লিফটের ওজনহীনতা এবং পৃথিবীর কী কী কারণে ওজনের তারতম্য ঘটে সেই সম্পর্কে তোমাদেরকে পরবর্তী ক্লাসে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি দেখার জন্য। আর এখানেই আজকের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।